মানুষ যিনি প্রবাসে থাকেন, প্রবাসে থেকে এই দেউলি গ্রামের মানুষের কথা ভাবেন, দেউলি গ্রামের সমাজের কথা ভাবেন, দুস্থ মানুষদের কথা ভাবেন, সুদূর প্রবাসে বসে দীর্ঘদিন যাবৎ তিনি প্রবাসে আছেন। আজকে তাকে পেয়েছি, উনি সম্প্রতি ছুটিতে এসেছেন। তিনি আলামিন সাহেব মানবতার সেবক হিসাবে তিনি বিভিন্ন সময় মানুষের সুবিধাবঞ্চিত মানুষের উপকারার্থে কাজ করে থাকেন। সেই আলামিন সাহেবকে পেয়েছি, তার সাথে সমসাময়িক বিষয় নিয়ে আজকে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। আপনি কতদিন যাবত আসছেন? আসছি তো গত মাসে 17 তারিখে। 2 মাসের ছুটিতে আসছেন? জি। আচ্ছা, কেমন লাগছে আপনার এখন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আমাদের এলাকার লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হইতেছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই। আমি আপনার সাথে সোশ্যাল মিডিয়া আমার যোগাযোগ হয়েছে। আপনি আপনার গ্রামের দুস্থ সাধারণ মানুষকে সাহায্য করেন, চিকিৎসার্থে সাহায্য করেন, সমাজ উন্নয়নমূলক কাজ আপনি শুধু প্রবাস থেকে করেন। এই বিষয়টা আপনার কেমন লাগে? হ্যাঁ, এগুলো তো ভালো লাগে, কারণ ভালো লাগবে না কেন? কষ্টটা কি জিনিস সেটা তো আমি জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কষ্ট করছি। আমি তো একটা বড় লোকের ঘরের সন্তান না, একটা দরিদ্র ঘরের একটা সন্তান। যেহেতু আমি কষ্ট করছি, আমি কষ্টের অনুভবটা আমি বুঝি। মানে সেই কষ্ট থেকে আপনি সাধারণ মানুষকে সাহায্য করতে? জি জি জি। এটা ভালো। আমি চাই যে না, এই গরিব মানুষ, অসুস্থ মানুষ অসহায় আছে, এই আল্লাহ যতটুকু আমার সহযোগিতা করে আমি ততটুকু মনে মনে যে চেষ্টা করি যে মানুষের পাশে দাঁড়াই। এই ভিতর থেকে এই কাজটাই করেন? জি জি জি। এটা সাধারণভাবে আপনি ওই প্রবাস থেকেই ভাবেন যে আমার গ্রামের এই মানুষটা অসুবিধে আছে, আপনার সাথে যোগাযোগ করলে তাদের একটু সহযোগিতা করেন আপনি? জি। নিশ্চয়ই আপনার ভালো লাগে। জি জি। আচ্ছা, আপনার কোনো অপূর্ণতা আছে যেটা এখন আপনি পান নাই এরকম? অপূর্ণতা মানে এমনি আমার জন্য না, তো আমি আমার চাওয়া হলো একটাই, আমার গ্রামের মানুষ ভালো থাকুক। যেমন এই যে দেউলি বাজার একটা মসজিদ আছে পাশেই, এই জায়গায় তো এই হাটে মনে করেন যে আমাদের ইউনিয়নের না, শুধু বাইরে থেকে লোকজন আসে এই হাটটার জন্য। অনেক পুরানো একটা হাট। এই জায়গায় একটা মসজিদ আছে, এই মসজিদটা যদি ভালো করা গেত, মানুষগুলো একটা নামাজ পড়তো সেটা। তারপরে এই বাজারের সাথে আমাদের জন্মের আগে আমরা শুনছি, মানুষের কাছে, মুরব্বীর কাছে শুনছি যে দক্ষিণ টাঙ্গালের মধ্যে এই মাঠটা ছিল অনেক বড়। সেই মাঠটা ভাঙ্গে যাওয়ানে আমাদের একটু কষ্ট হয়েছে। দেখা গেছে আমাদের যে ছোট ভাই বেড়াদার আছে, তারা আসে, স্কুলে আসে খেলাধুলার জন্য, মনে তৃপ্তি মিটিয়ে খেলতে পারতেছে না। চলে গেছে। জি জি। যাই হোক, আপনি আমি সরকারের কাছে আমরা একটা চাওয়া যে আমাদের এই জায়গাটা একটু জানি তারা দৃষ্টিতে দেখে, সংস্কার করে। জি জি। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানি, ইতিমধ্যেই সমাজ উন্নয়নমূলক কাজে আপনি নিজেকে সম্পৃক্ত করেছেন। আমি জানি মসজিদ, মাদ্রাসা এগুলোতে আপনি কিছু অর্থ দান করেছেন। এই সমাজের মানুষ আরও ভালোভাবে চলে, এটা তো চান? জি জি, এটাই। এই সে থেকে আপনি শুনেন, দান জিনিসটা হইলো আমাদের হাদিসে আছে, আমরা তো মুসলমান, হাদিসে আছে যে এক হাত দিয়ে দান করলে যেন আর এক হাতে না জানে। শুনলে তো বলা যাবে না, কিন্তু দানটা তো মনে করেন যে আল্লাহর পক্ষ থেকে আসে। এটা হলো আমি দিই, যেই দিক একজনের উঁচুলায় একটা জায়গায় দানটা চলে যায়, এটা তো সম্পূর্ণ কিন্তু আল্লাহর পক্ষ থেকে আসে। সেটাই মনে করেন যে আমার যতটুকু সাধ্য কুলা আমি ততটুকু মনে করেন যে দেওয়ার চেষ্টা করি। এটাকে অব্যাহত রাখবেন আপনি? ইনশাআল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত। এখন তো মনে করেন যে বাহিরে আছি, দেখুন এখন যতটুকু দিতে পারি, কিন্তু যখন একবার চলে আসুন, সৌদি আরবের রেজেক্ট শেষ হয়ে যায় তো চলে আসতো, তখন রাখবো। কিন্তু আগে যতটুকু দিতে পারছি ততটুকু না দিলে পরেও চেষ্টা করবো ইনশাআল্লাহ দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। উনি যে বললো আপনার গ্রামের মানুষের কিছু সাহায্য করে ইনশাল্লাহ, ও যতটুকু চেষ্টা আছে আল্লাহর রহমতে ততটুকু পর্যন্ত করে আর কি। হ্যাঁ, করে, নিশ্চয়ই করে। হ্যাঁ, আপনি বলেন তো একটু। উনি মসজিদ এবং মাদ্রাসা এবং সাধারণ মানুষের কিছু সাহায্য করেন? জি হ্যাঁ, উনি হাতরা মোটামুটি ভালো গেছে, দান দক্ষিণা করে স্কুল মাদ্রাসায়, তারপরে আপনার ওই মসজিদ মাদ্রাসায়। সম্পর্কে আমার বিয়ে লাগে, ভালো মনের মানে তার ভালো মনের মানুষ, উনি মানুষকে একটু সাহায্য করলেন। আমি আরেকটা বিষয়, আপনি জানি যে আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে কিনা? না, এখন এই ধরনের কোনো পরিকল্পনা নাই। না 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 না,
এটা ভবিষ্যতে দেখা যাবে। আপনি শুধু মানুষকে এক প্রকার সাহায্য সহযোগিতা, চিকিৎসার ব্যবস্থা, মানুষের মেয়ের বিয়ে, দুস্থ মানুষের সুবিধা বঞ্চিত, এই সমস্ত মানুষদের সাহায্য করতে আপনি পছন্দ করেন। জি জি জি, এইটাই সেটা একটা মানুষ দেখা গেছে আমি তো আর বাড়ি চিনি না, আমি তো ওজনে চিনি না, অনেকে যোগাযোগ করে। এখন কারোর মাধ্যমে যদি আমার কাছে যদি নিউজটা যায়, আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আমি দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আজকে এই দেউলি দীর্ঘদিন যাবৎ উনি প্রবাসে থাকেন। প্রবাসী থেকে শত ব্যস্ততার মাঝে এই দেউলি গ্রামের সমাজ নিয়ে ভাবেন, এই সমাজের মানুষ নিয়ে ভাবেন, দুস্থ মানুষদের নিয়ে ভাবেন এবং যতটুকু পারেন সাহায্য করেন। ইতিমধ্যেই আমার পাশে ওনার সম্বন্ধে অনেকে বললেন, উনি মানুষকে একটু সাহায্য করতে উৎসাহিত হন এবং তার ভালো লাগে মনের থেকে, ভেতর থেকে। কারণ কষ্ট কি সে কিন্তু তার জীবনে দেখেছে, সেই কষ্টটাকে অনুভব করেই উনি মানুষকে সাহায্য করে থাকেন। আলামিন সাহেব, এই আলামিন সাহেবের মতো লোক অত্র এলাকা, দেউলি তথা সারা বাংলাদেশের প্রত্যেকটা ঘরেই জন্ম নিক এবং তার সাফল্য এবং তার মনের আশা পূর্ণ হোক, এই প্রত্যাশা নিয়ে এবং তিনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এই প্রত্যয় নিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ হবেন।